উষসী, তুমি আর কখনো এইভাবে নরেশের সাথে আর কথা বলবে না। আমি তোমাকে কতবার বারণ করেছি, মা তোমাকে বারণ করেছে, তুমি কি আমাদের কথা আর শুনবে না? এটা ঠিক করেছো? আর কত বলো তো, আর কত? তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আর নয় তাহলে কিন্তু আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। দিনের পর দিন এইভাবে বাড়ির মধ্যে শত্রুতা নিয়ে থাকা যায় না। এবার তো একটু সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। মেয়ে মানুষকে নিয়ে কি করি বলতো নিশি? তোর মুখের দিকে তাকিয়ে ঘরে জায়গা দিলে এমন অনর্থ করছে যে দিশে হারা হয়ে যাচ্ছে, আর বাইরে তো বের করে দিতে পারি না। আমরা ছাড়া কি আছে? মায়া হয়েছে। আদর করে একে তো ঘরের বউ করে বরণ করে নিয়েছিল, গলার কাটা হয়ে গেছে, না পাচ্ছি রাখতে, না পাচ্ছি উড়োতে। এমন ধর্ম সংকটে আমি আগে কখনো পড়িনি রে বা। যাক, এতদিনে তাহলে বড় বৌদিকে নিয়ে মায়ের মোহ ভাঙলো। বদ্দি আছে বলেই তাও এই বাড়িতে এখন একটু থাকা যায়, নাহলে যা অবস্থা, ভয় তো চুপসে থাকতে হয় এই সুমার বটটার দাপটে। এক বাত কহে, আমি আসার পরেই সব কেমন গন্ডগোল হয়ে গেল। আপনার সংসারটা শাশুমা কেমন উল্টা পুল্টা হয়ে গেয়া। উষসী ভাবি আর আমি পুরনো শত্রু আছি, ঠিক আছে, কিন্তু উষসী ভাবি এখনো সেই কথাটা ভুলতে পারছে না। তবে আপনারও গলতি আছে বলে সালাজি, না হলে কেউ নিজের বাড়ির বউকে পড়াশোনা শিখিয়ে পুলিশ বানাতে যায়? अरे ये तो मर्दों वाली काम है ना। আমার বউকে দেখুন, আপনার বোন সোমাকে দেখুন। শুনছিস নিশিত, আমি যখন বলেছিলাম কানে ঢোকাসনি। বানা বউকে আরো বিদ্যে ধরি বানা। एकदम सही बात বলেছি আমি। बड़े साला जी सोचिए, अगर उषसী भाभी এত পড়াশোনা না করতো তাহলে শাশু মায়ের সাথে থাকতো। এই বাড়িতে আমাকে দামাদ হয়ে भी আসতে হতো না, কোনো ঝামেলাই হতো না।